আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আবহাওয়া বাংলাদেশের আজকের বিস্তারিত আবহাওয়ার বিশ্লেষণে। দর্শক, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে রাজশাহী, খুলনা ও পশ্চিমাঞ্চলে অনেক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তবে সুখবর হলো, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করা আর্দ্র বাতাসের প্রভাবে আগামী 15 ও 16 জুন বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী আগামী 2 দিন দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কোথাও মাঝারি, কোথাও ভারী, আবার কিছু এলাকায় অতি ভারী বর্ষণও হতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা সবচাইতে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 15 জুন সকাল থেকে সিলেট বিভাগের আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় দিনের বিভিন্ন সময় দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা যেতে পারে। এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা 80 থেকে 90% পর্যন্ত থাকতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে স্বল্পমেয়াদী পাহাড়ি ঢলের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সময় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী অঞ্চলে বৃষ্টির কার্যক্রম সক্রিয় হতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ায় বয়ে যেতে পারে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। ঢাকা বিভাগের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও কিশোরগঞ্জ অঞ্চলে দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ সিলেট বা চট্টগ্রামের তুলনায় কিছুটা কম হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় 15 জুন থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং দিনের গরম কিছুটা কমলেও আর্দ্রতার কারণে ভাবসা অনুভূতি বজায় থাকতে পারে। এবার আসি উত্তরাঞ্চলের কথা, অর্থাৎ রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। অন্যদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট সহ এখনও গরমের প্রভাব কিছুটা বেশি থাকবে। তবে 15 জুন রাত থেকে 16 জুনের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি শুরু হতে পারে। সব জেলায় সমানভাবে বৃষ্টি না হলেও কিছু এলাকায় স্বস্তিদায়ক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। বর্তমানে যে গরম পরিস্থিতি বিরাজ করছে, বৃষ্টি শুরু হলে তা অনেকটাই কমে আসতে পারে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের প্রভাব থাকতে পারে। তবে 15 ও 16 জুনের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে এই তাপপ্রবাহ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও যশোর অঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। আবহাওয়া মডেলের ইঙ্গিত দিচ্ছে যে 15 জুন থেকে শুরু হওয়া এই বৃষ্টির প্রবণতা 17 থেকে 18 জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে। ফলে দীর্ঘদিনের গরম আবহাওয়া থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন। সবশেষে বলা যায়, আগামী 15 ও 16 জুন বাংলাদেশের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হতে যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি, তাপমাত্রা হ্রাস এবং তাপপ্রবাহের দুর্বল হয়ে পড়া। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায়ও বৃষ্টির দেখা মিলতে পারে। আপনার জেলায় আবহাওয়া সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আবহাওয়া বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।